আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। সেজন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা কচুরমুখী। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। তার আগে আমি একটু চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। আমি একটু কিছু চিংড়ি মাছকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো লবণ হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। সেজন্য দিলাম প্রথমে একটু সামান্য লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে দেবো। তো এই তো আমার কচুমুখিগুলো কাটা হয়ে গেছে। এগুলো আমি এরকম গোল করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো রান্না করব। এখানে প্রথমে দিয়েছি প্যানে একটু তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু জিরা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভালো করে জিরার সঙ্গে নেড়ে চেড়ে নেব। একটু সামান্য ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো মরিচ, কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজ এবং মরিচের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে। এখন আমি দেবো সামান্য পানি। পানি দিয়ে এতে আমি প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়া, আর একটু ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো এখন আগে থেকে কেটে রাখা সেই কচুরমুখিগুলো দিয়ে চিংড়ি মাছের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে কষানোর কোনো দরকার নাই, ভালো করে মিশিয়ে নিয়ে হয়ে যাবে। মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি, কচুরমুখিটা সিদ্ধ হওয়ার জন্য। এতে আমি এখানে উপর থেকে কিছু সামান্য ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানিটা শুকানো পর্যন্ত। তো এই তো রেডি হয়ে গেল আমার কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।